আসসালামু আলাইকুম। প্রথমে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, উপরে বাম দিকে লক্ষ্য করুন, আপনারা পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনসে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড থেকে আপনি চলে যাবেন প্রাথমিক নির্বাচন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নতুন শিক্ষার্থী বিশেষ এন্ট্রি দেওয়ার জন্য এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। দেওয়ার পর সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লক্ষ্য করুন, শিক্ষাবর্ষ 2024 অর্থবছর কিন্তু 2023-24। তো এখান থেকে প্রথমে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দিতে হবে। প্রথমে দিতে হবে শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ দিয়ে খুঁজুন বাটনে প্রেস করে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীর নাম বাংলা, শিক্ষার্থীর নাম ইংরেজি চলে আসবে। এরপর শিক্ষার্থীর ভাই বোন সংখ্যা দিয়ে দিবেন, শিক্ষার্থীর জেন্ডার নির্বাচন করে দিবেন এবং শিক্ষার্থী যে কোন ধর্মের সেটা নির্বাচন করবেন, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা নির্বাচন করে দিবেন। এরপরে যাবেন শিক্ষার্থীর মায়ের তথ্য, মায়ের এনআইডি নম্বর। দেখেন এখানে কিন্তু লাল স্টার দেওয়া নাই। তখন মায়ের এনআইডি যদি থাকে তাহলে মায়ের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে খুঁজুন বাটনে প্রেস করে দিবেন। না থাকলে নিচের অপশনে গিয়ে যে লাল স্টার দেওয়া আছে, মায়ের নাম বাংলা, মায়ের নাম ইংরেজি, এগুলো কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এরপর মায়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর চলে যেতে হবে পিতার তথ্য, ঠিক একই রকম পিতার এনআইডি নম্বর। এখানেও কিন্তু লাল স্টার দেওয়া নেই। আপনারা পিতার এনআইডি নম্বর দিবেন, পিতার জন্ম তারিখ দিয়ে তারপর খুঁজুন বাটনে প্রেস করে দিবেন। এখানে পিতা মাতার যে কোনো একজনের তথ্য থাকলে কিন্তু আপনারা উপবৃত্তি দিতে পারবেন। তো পিতার তথ্য দিয়ে খুঁজুন বাটনে প্রেস করে দিবেন, থাকলে চলে আসবে। না থাকলে এখানে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি এবং পিতার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দিতে হবে, শিক্ষার্থী কোথায় অবস্থান করছে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই দিতে হবে। বর্তমান ঠিকানাতে আপনাকে যেটা করতে হবে, শিক্ষার্থী যে বর্তমানে থাকে সেখানকার পোস্ট অফিসের কোড নম্বর দিবেন, গ্রামের নাম দিবেন এবং তার ইউনিয়ন সিটি কর্পোরেশনটা সিলেক্ট করে দিবেন। এরপর ডান পাশে পেয়ে যাবেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা প্রথমে দিয়ে দেবেন শিক্ষার্থীর বিভাগ, শিক্ষার্থী কোন বিভাগের মধ্যে আছে তার জেলা নির্বাচন করে দিবেন, তার উপজেলা থানা নির্বাচন করে দিবেন এবং তার ইউনিয়ন পৌরসভা নির্বাচন করে দিবেন। দেওয়ার পর এখানে তার গ্রামের নামটা কিন্তু লিখে দিতে হবে, পোস্ট কোড থাকলে সেটাও দিয়ে দিবেন। দেওয়ার পর স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর যে শিক্ষার্থীর পিতামাতা নাই, অভিভাবকের কাছে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অভিভাবকের তথ্য পূরণ করতে হবে। আর এখানে বিদ্যালয়ের যে শিক্ষার্থীর শ্রেণী, শিক্ষার্থীর শিফট, শিক্ষার্থীর শাখা এবং শিক্ষার্থীর রোল নম্বর কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে গিয়ে অভিভাবকের তথ্য দিতে হবে। আগে যেটা বলেছিলাম, যার পিতামাতা নাই অভিভাবকের কাছে থাকে, পিতামাতার মতো এখানে অভিভাবকের তথ্য দিতে হবে। সম্পর্ক আগে নির্বাচন করে দিবেন। এরপর অভিভাবকের এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিয়ে তারপর নিচের দিকে এই অভিভাবকের নাম বাংলায় লিখবেন, অভিভাবকের নাম ইংরেজিতে লিখবেন এবং মোবাইল নাম্বার লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আরও কিছু তথ্য দিতে হবে, পেমেন্টের বিবরণ। পেমেন্টের বিবরণে গিয়ে আরেকটা কথা বলে দিচ্ছি, অভিভাবকের যদি প্রয়োজন পড়ে তাহলে তথ্য দিবেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে অভিভাবকের তথ্য দেওয়ার কোনো দরকার নাই। মোবাইল ব্যাঙ্কিংয়ে এখানে আপনাকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করতে হবে। ড্রপডাউন বারে প্রেস করে নগদ সিলেক্ট করে দিবেন এবং বাকি বিষয়গুলো অটো নিয়ে নেবে। এই কাজগুলি করার পর এই অপশনগুলি কিন্তু অটো চলে আসবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, পেয়ে যাবেন সংরক্ষণ নামের অপশন। এই সংরক্ষণ অপশনটি এখানে প্রেস করে দিবেন। দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীর তথ্য কিন্তু এন্ট্রি হয়ে যাবে। মূলত এভাবে আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার জন্য শিক্ষার্থীর বিশেষ ফর্মটা পূরণ করতে হবে। আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার।